ডেট চলে গেছে কবে? এই যে 10/8, এখানে দেখেন এই যে 10/8, 10/8 ডেট চলে গেছে। আসলে রিজেক্ট মালগুলো রেখে দিচ্ছে, ওই যে পলিথিনে রেখে দিচ্ছি, খেয়াল করছি না। ওই শেপ না থাকার কারণে আমরা অর্ডার দিচ্ছি। ওই ফ্রিজ দেন, ওইটার ডেট নেই। যদি শেপ 10 দিন হলো, শেপ কতদিন নাই? 10-12 দিন। এর জন্য যে সমস্ত পণ্য রেখেছেন এক জায়গায় না রেখে তাকে আলাদা করবেন, আলাদা এক জায়গায় রাখা, এবং সেটা ডিক্লারেশন থাকা যে এটা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য নয়। এখন এখানে রেখে দিয়েছেন এক্সপায়ার, আবার একই সাথে ভালোও আছে একই ফ্রিজে। কোনটা এক্সপায়ার কোনটা কি দিবে, এখন একজন মানুষ তো আপনার ফ্রিজ ধরেন যারা খাবে তারা চেক করার সুযোগ নেই। ও তো না থাকার কারণে দেখেন এই যে 10/8, ওই দুইটা মাল আচ্ছা আচ্ছা এই দেখেন এখানে হচ্ছে এটা 10/8, এটা মেয়াদ চলে গেছে। এই প্রোডাক্টটা আবার কি দেখেন, এটা 25/8, এটার মেয়াদ আছে, এটা কিন্তু মেয়াদ আছে 25/8, এটা মেয়াদ আছে, এটা মেয়াদ নাই। এখন এই যে দুইটা জিনিস যখন এইভাবে একসাথে রাখবেন, এটা তাহলে কি করে বুঝবো যে এটা কোনটা মেয়াদ? এই দুইটা কিন্তু আপনার ইউজ চলতেছে, এই যে কাটা হয়েছে, এটাও কাটা হয়েছে, এটাও কাটা হয়েছে, তাহলে এটা কোনটা কার কাছে কিভাবে খাওয়াবেন? এটা তো এটা আশা করিনি, বুঝলেন? এটা কারণে বৃষ্টি হয়ে গেছে। আপনারা যে সত্যি কথা বলতে চাই, অনেক পরিশ্রম করি আমি, কোনো ফল খাবার কাস্টমারকে দিয়ে না, এবং ওই দুইটা এগুলোতে খাবার আছে কিন্তু গন্ধ রূপ নাই তো। এটাতে কি আছে? এগুলোতে রাইস আইটেম স্যার, একটু দেখেন তো, আস্তে করছে আস্তে হচ্ছে স্যার, এর মধ্যে হচ্ছে গরুর মাংস পুরা নিয়েন কারা কারা আছে না। এগুলো কবে গেছে? কালকে। আজকে তো রান্না করব, রেডি করা না এগুলো কি কালকে? ডিমে যে ভাঙ্গা টাঙ্গা এই অবস্থা কেন? তুলেন তো একটা ডিম, তুলেন তো, এটা তুলেন, উপরটা তুলেন, এগুলো তুলেন, এক ক্যারেট তুলেন, দেখি দেখি এগুলো কি? এটা ওই বললাম না, চিকা ধরছিল আর কি, আমার রাত্রে ঘুরা যেতাম মনে না। আরে চিকা ধরছে, এখন চিকা খাইছে সেই ডিম আবার খাওয়াই দিবেন মানুষ? আর দিব না, বাংলা তো আলাদা। এদের কোনো উন্নতি হয় না, এই যে একই অবস্থা। এদিকে আসেন, এই ম্যানেজার সাহেব এদিকে আসেন, এই আপনি এদিকে আসেন। এই যে এগুলার ইয়া কই বলেন, এগুলা কতদিন মেয়াদ, কতদিন? হ্যাঁ 3-4 দিন আছে, লিখে আছে কোথাও? আপনাদেরকে আমি কিন্তু বারবার এর আগে একবার বলে গেছি, এই যে এগুলো কোনোটাতেই নেই। আচ্ছা আপনার নামটা একটু বলেন তো। আচ্ছা আপনার এখানে যে জিনিসগুলো দেখলাম, যে আপনি যে লবণটা ব্যবহার করছেন, এই লবণটা কি ব্যবহার করা ঠিক হয়েছে? কি উচিত ছিল আপনার? প্যাকেটে লবণ ব্যবহার করা। আপনি এই যে খোলা লবণ, যেটা গরুর চামড়াটা দেওয়া, চামড়া সংরক্ষণ করার জন্য যে লবণ, ইন্ডাস্ট্রিয়াল সল্ট, সেটা খাওয়াচ্ছেন। এই লবণ আয়োডিন নাই এবং এটা মানুষের খাওয়ার উপযোগীও না। আর আপনার হচ্ছে যে এই যে লোকজন যে খালি গায়ে যে কাজ করছে, আপনার কিন্তু আমি আরও কয়েক মাস আগে এসে বলে গেছি যে আপনি যে গেঞ্জিটা গায়ে দিয়েছেন, এই ধরনের গেঞ্জি গায়ে দিতে হবে, তাহলে আপনার কি ঘামগুলো পড়বে না এবং তার মাথাটা ঢাকা থাকবে, মাথায় একটা ক্যাপ থাকবে। এরা তো সব উদম কাজ করতেছে, আপনি বলেন না ওদেরকে, বলেন, তারা শুনে না নাকি? শুনতে হবে। আর এই যে প্রত্যেকটা প্যাকেট, এই প্যাকেটগুলো কতদিন বানাইছেন না বানাইছেন, এগুলা কোনো একটা মেয়াদ আছে না? আপনি ধরেন এই যে এখানে এই যে বিস্কিটের প্যাকেটগুলো বানিয়ে রাখছেন, এই বিস্কিটের প্যাকেটগুলো কি হবে? ধরেন আপনার এগুলো এখানে 10টা আছে, 10টার ভিতরে আপনার একটা থেকে গেল, তারপর আবার কালকে ওখানে আবার 9টা ঢুকবে না, যখন ডেট থাকবে না সবগুলো কি হয়ে যাবে? এক হয়ে যাবে। এক হয়ে গেলে আপনি নিজেও বুঝবেন না যে কোনটার কতদিন মেয়াদ আছে। এই পাউরুটিগুলোও, পাউরুটি তো খুবই সেন্সিটিভ বিষয়, এটা যদি আপনার এক্সপায়ার্ড হয়ে যায়, খাওয়া অনুপযোগী হয়, মানুষ তাৎক্ষণিকভাবে এটা বিষক্রিয়া হয়ে মারা যেতে পারে। এটা বুঝতে পারছেন? আপনার সমস্যাগুলো বুঝতে পারছেন? এটা কি ঠিক হবে? ঠিক করতে পারবেন?